জনবহুল এলাকায় বিমান উড়ানো বা প্রশিক্ষণের জন্য বিমান উড়ানো, এই বিষয়টি নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা শুনছি। হ্যাঁ, যারা আলোচনা করে তারা প্রায় খুব অল্প শিক্ষিত মানুষ, তারা অনেক কিছু জানে না। যেমন দুই পাশে যে আমাদের বিল্ডিং, উঁচু বিল্ডিং, এখানে বিল্ডিং হইতে পারে উচ্চতা 45 মিটার্স, ইটস এ লট অফ হাইট, 150 ফিটের মতো। হ্যাঁ, তা কোনো প্লেন কোনো সময় 200 ফিটের নিচে করবে না ফ্লাইং, 200 ফিটের উপরেই থাকে। আর যে ফানেল ঠানেল আমরা বলি, এগুলো এমন গুরুত্বপূর্ণ না, কারণ এই যে এই এয়ারপোর্টও যদি ব্যবহার করা হয়, এই এয়ারপোর্টের প্রথম 3000 ফিট এটারে ওভাররান হিসেবে ব্যবহার করতেছে, ধরে নিছে। যদি প্রয়োজন হয় এদিক দিয়ে যদি টেক অফ করে এই সাউথ থেকে, তাহলে সম্পূর্ণটা একেবারে শুরুর থেকে ব্যবহার করতে পারে। আর যদি ওই দিক দিয়ে ল্যান্ড করেও যদি থামাইতে না পারে, তো ওই যেটা ওভাররান আছে, হ্যাঁ, প্রায় 3000 ফিট, সেটা এনাফ। সুতরাং আমরা যে ফানেল ঠানেল নিয়ে কথা বলি, এগুলো একদম ফালতু কথা। আর আরিয়াল বিল নিয়ে যে কথাগুলো, এগুলো সবাই দুইটা পয়সা বানাবার জন্য পরিকল্পনা করছিল। ওই যে মান্নান নাকি ওইখানে একজন ছিল, তো ও জানে যে এইখানে যদি করা যায় তাহলে তো আমি 5000 কোটি টাকা মাইরে দিতে পারবো, এছাড়া আরিয়াল বিলে যাব কেন? ওইটারে ভরাট করব, ওইটাকে যোগাযোগ ব্যবস্থা হবে, আমি 1 লক্ষ কোটি টাকা দিয়ে ওইখানে যাব। এগুলো সব পাগলামি। আর আমরা যেটা বলি রানওয়ের বিকল্প কোথায়? যদি করাচি এয়ারপোর্ট আমাদের চেয়ে কত দিন আগের, অনেক দিন, দিল্লি অনেক দিন আগের একটা শুধু রানওয়ে করছে তারা, হ্যাঁ, ওই ক্রস উইন্ডের জন্য একটা এক্সট্রা করছে। আমাদের কলকাতা তো 2টা রানওয়ে দিয়েই আজকে চলতেছে 70-80 বছর। তা আমরা কেন খুঁজতে যাব আবার একটা বিশাল জায়গা, আরও আমি 1 লক্ষ কোটি টাকা খরচ করব, তাহলে আমি 2টা মালপানি বানাইতে পারবো? এই খালি মালপানি বানানো ছাড়া যে আমাদের কোনো বুদ্ধি আছে, কিন্তু প্রয়োগ করি। আপনি বলছেন তাহলে বিকল্প এয়ারপোর্টের দরকার নেই আসলে? না, এখন ডবল রানওয়ে করতেছে না, এ তো লিখতেছি 10 বছর আগের থেকে, এখন করতেছে না। ও জায়গায় অ্যাকোয়ার করা, পয়সাও তারা নিয়ে নিছে, তারপরে ওখানে রাস্তা ছিল। এখন করছে কি না, সেই জায়গায় যেটা গভর্নমেন্টের জায়গা, হ্যাঁ, তারা ওখানে এখন আরেকটা রানওয়ে করতেছে। সুতরাং আমাদের রানওয়ে তৈরি করার, অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। এটা কলকাতা দেখলেই হয়। আচ্ছা, না আপনি তাহলে আমি একদম এই যে প্রশ্নটা করি, জনবহুল এলাকায় তাহলে যুদ্ধ বিমানের প্রশিক্ষণের জন্য ওরা কোনো সমস্যা না? না, মোটেই সমস্যা না। বললাম তো, যুদ্ধ বিমান হোক আর যেটাই হোক, তো ও তো স্পিড স্লো করে দেয়। আচ্ছা, আর যুদ্ধ বিমানও তো যেটাই হোক, কোনোটা 200 ফিটের নিচে ফ্লাইং করে না। তা আমাদের যে বিল্ডিংগুলো আছে, উঁচু বিল্ডিং, এগুলোর হাইট সর্বোচ্চ করে দিছে রাজুক থেকে, যে 45 মিটার্স, 150 ফুট। হ্যাঁ, এই জন্য কোথাও আমাদের যাওয়ার, এই যারা পরিকল্পনা দেয়, এরা সবাই মালপানি বানানোর জন্য।